আজকে করব মজার এক রেসিপি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ। এটা এখন একটু ভেজে নিব। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। এটা একদম সহজ রেসিপি, তবে খেতে কিন্তু খুবই মজা। বাচ্চারা অনেক পছন্দ করে। এভাবে ওদেরকে আপনার নাস্তার আইটেমটা বানিয়ে দিলে অসাধারণ লাগে খেতে। এখন আমি এখানে পেঁয়াজটা হালকাভাবে একটু ভেজে নিয়েছি। এই যে এটা হচ্ছে চিকেন, এটা এখন দিয়ে দিব। এটা কিন্তু একদম রেডি করাই ছিল, আমি আর একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু সিদ্ধ করা মাংসটা। এটার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ সব কিছুই দেওয়া ছিল। এখন আমি এটা এই যে দেখুন কীভাবে এটা কেটেছি চিকন চিকন করে। এটা এখন ভেজে কীভাবে রেসিপিটা তৈরি করি আপনারা দেখুন। আপনারাও বানাতে পারবেন এভাবে বাসায়। মুরগির মাংস তো এখন সব জায়গায় আপনার মুরগি কেনার পরে বুকের যে মাংসটা থাকে সেটা দিয়ে কিন্তু করা যায় যে কোনো আইটেমই। এটা এখন ভেজে নিব। আমি এটা খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব গোলমরিচ একটু, এটাতে সল্টও দেওয়া আছে, আলাদা কোনো আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। এখন এটা ভালোভাবে একটু সময় নিয়ে ভাজলে সুন্দর ভাজা হবে। খুবই মজার কিন্তু এই খাবারটা। এই মাংসটা পাস্তা দিয়েও খাওয়া যায়, নুডলসের সাথে দেওয়া যায়, স্যান্ডউইচ বানানো যায়, খুবই মজা। মাংস আমার রেডি। একদম সুন্দর করে মাংসটা ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা দেওয়ার কারণে মাংসটা কিন্তু একদম নরম নরম হবে খাওয়ার সময়। এটা কিন্তু খুব বেশি ভাজলে আবার একদম মাংসটা পুড়ে যাবে। মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, ভাজা ভাজাও হয়েছে, এরকম হয়েছে দেখুন। এটা দিয়ে আজকে মজার একটা রাতের খাবার বানাবো বাচ্চাদের জন্য। আমার যা যা লাগবে এখানে নিয়েছি শসা, সালাদ পাতা, আর লাগবে এটা হচ্ছে বার্গার সস। এটা কিন্তু যে কোনো স্যান্ডউইচে দেওয়া যায়, বার্গারেও দেওয়া যায়, আবার আপনি যে কোনো আইটেমের মধ্যে দিতে পারেন, টমেটো কেচাপ। এখন আমি সবগুলো সুন্দর করে শসা, তারপর লেটুস পাতা এগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। পুরোটা নেই কারণ সবগুলো লাগবে না, আমি দুইটা স্যান্ডউইচ বানাবো। এখানে আমি মায়োনেজ আর হচ্ছে আপনার টমেটো কেচাপ উপরে দিয়েছি, একটু গোলমরিচ। এখন ভালো করে এটা মিক্সড করে নিব। আর এখানে আমি লেটুস পাতা আর হচ্ছে শসা কুচি করে নিয়েছি, আর নিয়েছি ব্রেড। এখানে কিন্তু অনেক ধরনের ব্রেড পাওয়া যায় এসব দেশে। এই যে দেখুন ব্রেডটা এরকম, এটার ভিতরে এখন সবগুলো ঢুকিয়ে নিব। এটা একটু গরম করে নিয়েছি, আপনারা দেখুন আমি কিভাবে করছি। কত সহজেই রেস্টুরেন্ট স্টাইলে স্যান্ডউইচটা তৈরি করে ফেললাম। খুবই মজা এবং মুখরোচক এই খাবারগুলো। বিকেলের নাস্তার আইটেমে ওটা থাকতে পারে, আবার রাতের ডিনারেও থাকতে পারে। একদম সহজভাবে স্বাস্থ্যকর একটা রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন।